এই ফ্যানটা একদম ডেড ছিল, চলছিল না, কোনো সাউন্ডও দিচ্ছিল না। কিন্তু আজকে আমি এটাকে আবারও একদম নতুনের মতন চালু করে দেখব। শুরু করছি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ দিয়ে, ফিল্ম পেপার সেটিং। দেখো ভালো করে, এখানে আসল গেম শুরু। স্টেটারের ভিতরে ইনসুলেশন ঠিকভাবে না দিলে পুরো কয়েলটা নষ্ট হয়ে যেতে পারে। তাই একদম মাপ মতো ফিল্ম পেপার কেটে বসানো হচ্ছে। কোনো গ্যাপ রাখা যাবে না, একটু ভুল পরে শর্ট সার্কিট। এখানে শুরু হচ্ছে আসল কাজ, কয়েল রিওয়াইন্ডিং। এখানে আমরা ব্যবহার করেছি সঠিক গেজের কপার তার, এবং কপার তারে গেজ থাকবে SWG 34 নম্বর কপার তার, এবং সেট থাকবে দুটো দুটো করে 4টে সেট, এবং প্রত্যেকটা স্কোয়ারে টার্ন থাকবে 400 টার্ন। আবারও বলে দিচ্ছি, এখানে আমরা ব্যবহার করেছি 34 নম্বর SWG কপার তার, এবং প্রত্যেকটা স্কোয়ারে টার্ন থাকবে 400 টার্ন। কারণ পারফরমেন্স এখানে নির্ভর করে। প্রতিটা টার্ন ধীরে ধীরে নিখুঁতভাবে বসানো হচ্ছে, একটু ভুল মানে পুরো কাজ ফেল। তো কিভাবে কয়েলটি বসানো হচ্ছে সেটি স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে থাকো, এবং যারা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলে সেট করে দেবে, যাতে আরও এরকম টেকনিক্যাল ইনফরমেশন ভিডিও তোমরা সবার আগে তোমার ফোনের নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যেতে পারো। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, এবং মনে বা কোনো কিছুর প্রশ্ন এবং কোনো কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, বা আমার ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করে নিতে পারো নির্ভয়ে।
ভিডিওটি কেউ স্কিপ করবে না এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এবং সম্পূর্ণ না দেখলে কোথায় আমরা কত নম্বর তার ব্যবহার করেছি তোমরা কেউ জানতে হবে না, এবং কমেন্টে বলবে যে এখানে কী করেছি ওখানে কী করেছি। তাই বলছি ভিডিওটি যারা নতুন দেখছো তারা ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং তোমার সকল ইলেকট্রিশিয়ান বন্ধুদের শেয়ার করে দাও। এটি একদম অরিজিনাল 100% কোম্পানির ডাটা। সেম ডাটা তোমরা ব্যবহার করো, ফ্যানটি অনেক লংজিভিটি হবে এবং হিট কম হবে। সঠিক গেজের তার এবং সঠিক মানের তার কয়েলটিকে দীর্ঘস্থায়ী করে এবং লং লাইফ করে তোলে। তাই ভিডিওটি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। এখানে দেখতে পাচ্ছ আমরা কটন টেপ দিয়ে কয়েলটিকে ভালো করে জড়িয়ে নিচ্ছি, কারণ রানিং এবং স্টার্টিং কয়েল যেন একসাথে শর্ট না হয়ে যেতে পারে। এখানে তোমরা কটন আঠাও ব্যবহার করতে পারো, আমি এখানে কটন টেপটি ব্যবহার করেছি আমার সুবিধার্থে, তো তোমরা ব্যবহার করতে পারো। তো তোমরা যদি জানতে চাও এখানে আমি কত কটন টেপটি ব্যবহার করেছি, এটা হবে 19 কটন টেপ। তো এখানে আমরা রানিং কয়েল জড়ানো শুরু করে দিয়েছি এবং রানিং কয়েলে আমরা সেম 34 নম্বর SWG কপার তার ব্যবহার করেছি। আবারও বলে দিই, এখানে সেম 34 নম্বর SWG কপার তার ব্যবহার করেছি এবং এখানে টান দেব 380 থেকে 85 টান দেব। এখানে আমরা আবারও বলে দিচ্ছি SWG 34 নম্বর তার ব্যবহার করেছি এবং এখানে আমরা টান দেব 380 থেকে 85 টান। এখানেও আমরা সেম দুটো 4টে সেট হবে, তো সেম পদ্ধতিতে বসানো হবে। তো সেম পদ্ধতিতে তোমরা বসিয়ে ফেলো, আমিও বসে ফেলি। ভিডিওটি তোমরা দেখতে থাকো স্টেপ বাই স্টেপ।
দেখতে পাচ্ছ আমাদের এখানে রানিং কয়েল বসানো শেষ হয়ে গেছে এক সাইড, এবং সেম সাইডেও একইভাবে বসিয়ে নেব। তো দেখতে পাচ্ছ এখানে আমরা রানিং কয়েল কানেকশন করছি, দুটো কয়েল। এটি ঠিক মোটরের মতনই রিওয়াইন্ডিং করা হয়, কিন্তু ব্যবহার করা হয় 34 নম্বর এবং টান কম দেওয়া হয়। তো এখানে আমরা ভালো করে কটন সুতো দিয়ে বাঁধাই করে নিচ্ছি। তোমরাও সেমভাবে বাঁধাই করে নেবে যেন কয়েলটি লুজ না থাকে। এখানে পুরো ভালো করে বাঁধাই করে দেওয়া হচ্ছে যাতে কোনো শর্ট বা স্পার্ক বা লুজ না থাকে। এখানে সবথেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে টেস্টিং। দেখো ফ্যানটা একদম স্মুথভাবে ঘুরবে, একদম নতুনের মতনই পারফরমেন্স দেবে। এইটা সব ভিডিওর সব শেষে দেখতে পাবে। এইভাবে একটা ডেড ফ্যানকে আবার জীবিত করা যায়। এমন আরও কাজ দেখতে চাইলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দাও এখনই, কারণ এখানে তোমরা শিখবে রিয়েল ইলেকট্রিক কাজ। ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, এবং আশা করছি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলে সেট করে দেবে। আর আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। SM ইলেকট্রিক অ্যাডভান্স।